আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোরআনের ছোট্ট একটি দোয়া রয়েছে। যেই ছোট্ট একটি দোয়া বা আয়াত আপনি পড়ে যে কাউকে বশ করতে পারবেন। আপনি আপনার ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন, আপনি আপনার স্বামীকে বশ করতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন, আপনি আপনার ছেলে মেয়েকে তাবে বানিয়ে রাখতে পারবেন, আপনি আপনার জামাই, আপনজনদেরকে তাবে বানিয়ে রাখতে পারবেন এই ছোট্ট একটি দোয়ার মাধ্যমে এবং এই ছোট্ট একটি কোরআনের আয়াতের মাধ্যমে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা হলো, সেটা আপনার অগাধ বিশ্বাস এবং ইয়াকিন থাকতে হবে আপনার। আপনি বিশ্বাসই করেন না, কিন্তু দেখা গেছে আপনি স্বার্থের জন্য কোরআনের আয়াতের উপরে কি আমল করতে চান। সর্ব অবস্থায় সর্বদাই এবং সবচেয়ে বড় যেটা, সেটা হলো আপনাকে ইয়াকিন আনতে হবে বা বিশ্বাস করতে হবে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে মুমিনের শিফার জন্য, মুমিনের আরোগ্যের জন্য, মুমিনের মুক্তির জন্য তৈরি করেছি। আমি এই কোরআনকে নাজিল করেছি প্রত্যেক মুমিনের সমস্যার সমাধান হওয়ার জন্য সৃষ্টি করেছি বা তৈরি করেছি। আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনের ঔষধ স্বরূপ হিসাবে, যা মুমিন খেলে বা যা মুমিন আমল করলে, যা মুমিন মানলে সেটা সে সমাধান পাবে এই কোরআনের মধ্যে। এই কোরআন তাকে ভালো করে দিবে এবং এই কোরআন তার মনের বাসনা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলোচনা করছি ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটি আপনি মনে মনে ভাবতে পারেন যে এটি তো আমি এর আগেও শুনেছি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, কিন্তু তো কোনো কাজে আসে না। আমি তো আমল করতেছি কিন্তু কোনো কাজে আসেনি। কেন কাজে আসেনি বা কেন হয়নি কাজটি, অন্যর কেন কাজ হয় আপনার কেন হয়নি, সেটিও আলোচনা করব। সমাধান কোথায়? শব্দটি আগে সই শুদ্ধ করে নি আমরা। আয়াতটি ওয়ালকাইতু, ওয়াল কাইতু না, ওয়াল কয়তু আলাইকা, আলাইকা না, আলাইকা হইলে তো হামজা হয়ে যাবে, আলাইকা আইন। ওয়াল কয়তু আলাইকা মুহাব্বাতাম, মুহাব্বাতাম না, মুহাব্বাতাম, মুহাব হাব, এটা হা লম্বা হা গলার মধ্য থেকে উচ্চারণ করতে হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন আরবি পড়বেন বা আরবি তেলাওয়াত করবেন, আরবি যখন আপনি কোনো কিছু আবদার করবেন, ঠিক আছে, তখন সেটা সহি শুদ্ধ আপনার হতে হবে। সাধারণ একটা আমরা প্রিন্সিপালের কাছে বা বড় হুজুরের কাছে, মোতামিম সাহেবের কাছে, নায়েবে মোতামিমের কাছে, ভালো একজন লোকের কাছে যদি আমরা কোনো একটা জিনিস আবদার করি, আবেদন করি, দরখাস্ত করি, সেই দরখাস্তর ভিতরে যদি নামই ভুল হয়, যাকে ডাকবেন তার নামই ভুল হয়, যার কাছে দরখাস্ত দিবেন সেই নামগুলোই যদি ভুল হচ্ছে, তার নামই যদি ভুল হয়, ঠিক আছে, অর্থাৎ দরখাস্তের ভিতরে যদি ভুল করেন তাহলে কিন্তু সেটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই। কিন্তু আপনি যদি দরখাস্তর ভিতরে দরখাস্তটা সহি শুদ্ধ করে একেবারে নিখুঁত ভাবে লেখেন, তখন চিন্তা করবে না সত্যি এই লোক যোগ্য। ঠিক আরবির ভিতরেও আমরা সহি শুদ্ধ করে যদি উচ্চারণ না করি তাহলে এই দরখাস্ত, এই দোয়া কবুল হবে না। ওয়াল কয়তু, এই জন্য আমি এত কথা বলি। অনেকে বলে যে বেশি কথা বলে, বেশি কথা না, আপনি বুঝার জন্য বেশি কথা বলি। কারণ আপনি যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে 4 দিন 5 দিন অথবা 7 দিন 21 দিন পর্যন্ত যে আমলগুলা করেন, এটার কোনো ফল পান না। আপনি 21 দিন আমল করে ফল না পাওয়ার চেয়ে 7 মিনিট 8 মিনিট 10 মিনিট আমার কথা শুনে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু, ওয়ালকাইতু কফ, ওয়ালকাইতু আলাইকা আইন গলার মধ্য থেকে আলাই, মুহাব্বাতাম মিন্নি, মুহাব্বাতাম মিন্নি ওয়াজিব, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি 3 বার 7 বার 21 বার, যদি কাজ না হয় তাহলে 41 বার
অথবা 111 বার আপনি যাকে বশ করতে চান তার নাম ধরে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এরপরে তার নাম এবং তার বাপের নাম ধরে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি 3 দিন, 7 দিন, 11 দিন, 21 দিন পর্যন্ত আমলটা করতে হবে। যদি 3 দিনে কাজ না হয় তাহলে 7 দিন করতে হবে। যদি আপনাকে 3 দিনে না হয় তাহলে 7 দিন করতে হবে। 7 দিনে না হলে 11 দিন করতে হবে। 11 দিন না হলে 21 দিন করতে হবে। এটা একটা নিয়ম আর কি, ঠিক আছে? তো যে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি কিভাবে পড়বেন? স্বামীর চেহারার দিকে তাকিয়ে এটি মনে মনে তার নাম এবং তার পিতার নাম নিতে হবে, যে অমুকের ছেলে, ঠিক আছে? এইভাবে না, যদি নাই বোঝেন একান্ত, তাহলে আমাদেরকে কমেন্ট করলে আমরা বুঝে বলে দিব। এই ভিডিওর ভিতরে এত কথা বললে বড় হয়ে যায়। তো নাম ধরে দোয়া করবেন। আপনি যদি আপনার প্রেমিকাকে অথবা যাকে ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে পেতে চান বা ভালোবাসার মানুষকে যদি আপনি পেতে চান, তাহলে এটি দূর থেকেও আপনি তার নাম ধরে সিজদার ভিতরে গিয়ে দোয়া করলে আল্লাহ খুব দ্রুত দোয়া কবুল করবে। কি বলছি আমি? যদি দূরে থাকে সেই ব্যক্তি, যদি কোনো ব্যক্তি দূরে থাকে, তাহলে দূর থেকেও আপনি এটি পড়তে পারবেন। 41 বার পড়বেন, 21 বার পড়বেন, 11 বার পড়বেন, 3 বার পড়বেন, 7 বার পড়বেন। পরে ওই ব্যক্তির নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোন সময়? সেজদার মধ্যে। কোন সময়? সেজদার মধ্যে। এই সেজদার মধ্যে দোয়া করবেন। তবে এটা কোন সেজদার মধ্যে? এটা আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজে সেজদার মধ্যে গিয়ে সেই ব্যক্তির নাম ধরে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি একবার বলছেন। তো বলার পরে যে সেই ছেলের নাম অথবা সেই মেয়ের নাম, মনে করেন একটা উদাহরণ দিচ্ছি আমি, সেই ছেলের নাম আব্দুর রহমান, বাপের নাম হচ্ছে কুদ্দুস। আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহমানকে আমার জন্য করে দাও। আমার ভালোবাসা তার হৃদয়ের ভিতরে আপনি ঢেলে দেন আল্লাহ। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এইভাবে ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, যেই হোক, আপন যেই হোক না কেন, তার নাম ধরে এইভাবে দোয়া করবেন। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটি তাহাজ্জুদ নামাজের সময় সেজদার ভিতরে, তাহাজ্জুদ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদার ভিতরে গিয়ে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি 99% শিওর আপনার দোয়া কবুল হয়ে যাবে। 1% আনশিওর, এই জন্য যে আপনি হয়তো ঠিক করে আমলগুলা করতে পারেন না বা পারতেছেন না। আল্লাহ তাআলা এই ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আমাদের মনের আশাগুলাকে পূরণ করে দেখ। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন।